স্বাগতম অ্যাবাউট ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে। বাংলার মধ্যযুগ সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন। বাংলার ইতিহাসে মধ্যযুগ একটি বর্ণাঢ্য ও গভীর তাৎপর্যপূর্ণ অধ্যায়। এই সময়কাল শুরু হয় ত্রয়োদশ শতকের সূচনায় এবং শেষ হয় অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে। বাংলায় মুসলিম শাসনের আবির্ভাব, সুলতানি ও মুঘল শাসনের বিকাশ, নবাবী আমলের গঠন, বৈষ্ণব আন্দোলনের প্রসার, সাহিত্যের অগ্রগতি ও সমাজে ধর্মীয় সহাবস্থানের মতো বৈচিত্র্যময় ঘটনা এই সময়কে করেছে এক অনন্য ঐতিহাসিক সময়পর্ব। মধ্যযুগে বাংলায় প্রথম রাজনৈতিক পরিবর্তন ঘটে যখন সেন বংশের শেষ রাজা লক্ষণ সেনকে পরাজিত করে বখতিয়ার খিলজি বাংলা দখল করেন। তখন থেকে শুরু হয় মুসলিম শাসন, যা প্রথমে দিল্লির সুলতানদের অধীনে চলে এবং পরে স্বাধীন সুলতানদের শাসন প্রতিষ্ঠা হয়। স্বাধীন সুলতানদের মধ্যে শামসুদ্দিন ইলিয়াস শাহ অন্যতম, যিনি প্রথম বাংলাকে ঐক্যবদ্ধ করেন। এরপর গৌড় ও সোনারগাঁওয়ের শাসকরা নানা সময়ে বাংলার শাসন করেছেন। পরবর্তীতে মুঘল সম্রাট আকবর বাংলা জয় করে এটি সুবাহ বাংলায় রূপান্তর করেন। মুঘলদের পর নবাবী আমলে মুর্শিদ কুলি খাঁ এক প্রকার স্বাধীন শাসন চালু করেন এবং মুর্শিদাবাদকে রাজধানী করেন। এই নবাবী শাসন স্থায়ী ছিল পলাশীর যুদ্ধ পর্যন্ত, যেখানে সিরাজউদ্দৌলা ইংরেজদের হাতে পরাজিত হন এবং ইংরেজ শাসনের সূচনা ঘটে। সামাজিক কাঠামোতেও মধ্যযুগে পরিবর্তন আসে। হিন্দু সমাজ ছিল বর্ণভিত্তিক, যেখানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র এই চার শ্রেণীর মধ্যকার বিভাজন স্পষ্ট ছিল। মুসলিম সমাজেও অভিজাত আর সাধারণ মানুষের মধ্যে পার্থক্য ছিল, তবে ধর্মীয় দিক থেকে অনেক বেশি সমতা বজায় ছিল। কৃষক, তাঁতি, কামার, কুমোর, জেলে প্রভৃতি নানা পেশার মানুষ সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। গ্রামীণ সমাজে মোল্লা, পুরোহিত, দরবেশ ও সাধুরাও গুরুত্বপূর্ণ অবস্থানে ছিলেন। নারী সমাজ সাধারণত গৃহস্থালী কাজেই নিয়োজিত থাকলেও কিছু শিক্ষিতা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত নারী ইতিহাসে উল্লেখযোগ্য হয়েছেন। ধর্মীয় দিক থেকে মধ্যযুগীয় বাংলা ছিল বহুধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল দৃষ্টান্ত। হিন্দুদের মধ্যে বৈষ্ণব ধর্ম ছিল অত্যন্ত প্রভাবশালী, বিশেষত চৈতন্যদেবের মাধ্যমে। বৈষ্ণব ধর্মে প্রেম, ভক্তি ও সমর্পণের আদর্শ প্রচার পায়। অন্যদিকে সুফি দরবেশ ও অলিদের মাধ্যমে ইসলাম প্রচার পায় শান্তিপূর্ণ পন্থায়। অনেক দরগা ও খানকা তখন ধর্মীয় শিক্ষা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের কেন্দ্র হয়ে ওঠে। এই ধর্মীয় সহাবস্থান বাংলার লোকসংস্কৃতিকে গড়ে তুলতে গভীর ভূমিকা রাখে। সাহিত্য ক্ষেত্রে মধ্যযুগ এক স্বর্ণযুগ হিসেবে চিহ্নিত। এই সময়ে বাংলায় রচিত হয় মঙ্গলকাব্য, যেমন চণ্ডীমঙ্গল, মনসামঙ্গল, ধর্মমঙ্গল ইত্যাদি। এই সব কাব্যে ধর্মীয় আখ্যানের পাশাপাশি সাধারণ মানুষের জীবনধারা, বিশ্বাস ও সংগ্রামের চিত্র উঠে আসে। বৈষ্ণব পদাবলিতে বিদ্যাপতি, চণ্ডীদাস, জয়দেব প্রমুখ কবিরা রাধাকৃষ্ণের প্রেম ও ভক্তির মাধ্যমে মানবিক সম্পর্ককে প্রকাশ করেছেন। সুফি সাহিত্যে ইউসুফ জুলেখা, লায়লা মজনু, আমির হামজা ইত্যাদি কাহিনী বাংলা সাহিত্যে অনুবাদ হয়ে প্রবেশ করে। লোকসাহিত্যে কীর্তন, পালা গান, বাউল গান, ভাটিয়ালি ইত্যাদি গান বাংলার মানুষের হৃদয়ে জয় করে এবং আজও টিকে আছে। অর্থনৈতিক দিক থেকেও মধ্যযুগীয় বাংলা ছিল সমৃদ্ধ। প্রধান পেশা ছিল কৃষিকাজ। ধান, পাট, গম, সরিষা, শাকসবজি ছিল প্রধান উৎপাদন। মসলিন কাপড়, রেশম, চামড়া, নীল ও কাঁচামাল ছিল বাংলার রপ্তানিযোগ্য পণ্য। হুগলি, মুর্শিদাবাদ, চট্টগ্রাম, সোনারগাঁও ছিল গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। বিদেশি বণিকেরা, যেমন পর্তুগিজ, ওলন্দাজ, ফরাসি ও ইংরেজ ব্যবসায়ীরা বাংলার বাজারের বাণিজ্য পরিচালনা করত এবং ধীরে ধীরে রাজনৈতিক ক্ষমতার দিকেও এগিয়ে আসে। স্থাপত্য ও শিল্পকলাতেও মধ্যযুগীয় বাংলার অবদান অনন্য। সুলতানি ও মুঘল স্থাপত্যে নির্মিত হয়েছে বহু মসজিদ, মাজার, মন্দির ও প্রাসাদ। গৌড়, পানাম নগর, রাজমহল ও ঢাকায় আজও সেই সব ঐতিহাসিক স্থাপত্য নিদর্শন দেখা যায়। পোড়ামাটির অলঙ্করণ ও টেরাকোটার শিল্প ছিল বাংলা অঞ্চলের নিজস্ব বৈশিষ্ট্য। মৃৎশিল্প, বস্ত্রশিল্প এবং অলঙ্কার শিল্পেও বাংলার কারিগররা দক্ষতার পরিচয় দিয়েছেন। এইভাবে মধ্যযুগে বাংলা এক ঐতিহাসিক রূপান্তরের মধ্য দিয়ে গিয়েছিল, যার প্রভাব এখনও বাংলার ভাষা, সাহিত্য, ধর্ম, সংস্কৃতি ও সমাজে সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়। রাজনৈতিক পরিবর্তনের পাশাপাশি সামাজিক বৈচিত্র্য, ধর্মীয় সহনশীলতা, সাহিত্য ও সংস্কৃতির অভূতপূর্ব বিকাশ মধ্যযুগকে বাংলার ইতিহাসে এক গৌরবময় যুগে পরিণত করেছে।
এই সময়ের অভিজ্ঞতা ও উত্তরাধিকার আমাদের আজকের পরিচয় নির্মাণে গভীর প্রভাব রেখেছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইবও করতে ভুলবেন না।